आसनसोल दक्षिण के विधायक एवं राज्य के मंत्री अग्निमित्रा पाल ने रविवार को रानीगंज के नारायणकोड़ी इलाके में आयोजित एमएलए कप का उद्घाटन किया। इस मौके पर उन्होंने राज्य की पूर्ववर्ती सरकार और तृणमूल कांग्रेस पर जमकर निशाना साधते हुए कहा कि वर्तमान भाजपा सरकार बंगाल में विकास और आम लोगों के हित में काम करना चाहती है, लेकिन विपक्ष सरकार के विकास कार्यों में बाधा उत्पन्न कर रहा है। मंत्री ने कहा कि জনৈক ব্যবসায়ীর কাছে 15 লক্ষ টাকা তিনি চেয়েছেন ধমকি দিয়ে, কি বলবেন এই নিয়ে? দেখুন, যে ধমকি দিয়েছেন যদি এফআইআর করে, এখানে পুলিশ তো আর আগের সরকারের মতো সরকারের পক্ষে তাবেদারি বা গুন্ডাদের পক্ষে হয়ে কাজ করছে না। পুলিশের মতো কাজ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার, তিনি সম্পূর্ণ সেই স্বাধীনতা দিয়ে রেখেছেন। তৃণমূলের এমপি হোক, এমএলএ হোক, মুখ্যমন্ত্রী হোক, যুবরাজ হোক, সবারই তো নাম দুর্নীতিতে এসেছে। সুতরাং আমাদের এখানকার এমপি 15 লক্ষ তো খুব বেশি চাইনি। আমি ভেবেছিলাম 15 কোটি টোটি বা 1500 কোটি হলে হয়তো একটু অবাক হতাম, কিন্তু টাকা নেওয়া, টাকা চিটিংবাজি করা, এগুলো তো তৃণমূল করেই এসছে। চুরি, কত রকমের চুরি হয় সেটা তো তৃণমূল দেখিয়েছে। সবকিছু চুরির সাথে তৃণমূল যুক্ত, কিন্তু কীর্তি আদায় যুক্ত কিনা সেটা আমি বলতে পারবো না। তদন্তের মতো হোক, তারপর দেখা যাবে। ধসে পড়ছে এই বিষয়গুলো নিয়ে আমরা কয়েকটি গ্রামকে আইডেন্টিফাই করেছি, বোধহয় 14টার মতো গ্রাম, এবং তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করার একটা কথা হয়েছিল। একটি গ্রামকে তুলে নিয়ে গিয়ে আমাদের এয়ারপোর্টের পাশে আগের সরকার কিছু বিল্ডিং বানিয়েছে, সেখানে ট্রান্সফার করার, রিলোকেট করার কথা হলো, কিন্তু গ্রামবাসীদের সেই জায়গা পছন্দ হয়নি। এবং আমিও সহমত, কারণ যারা গ্রামে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, হয়তো মাটির বাড়িতে থাকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, গরু রয়েছে, ছাগল রয়েছে, মুরগি রয়েছে, তাদের পক্ষে এরকম ছোট ফ্ল্যাট বাড়ি, তাও 2টো ফ্ল্যাট দেওয়া হচ্ছে, তো ছোট ছোট খুপড়ি মতো, মানে আগের সরকার কি প্ল্যানিং নিয়ে যে বানিয়েছে, মানে আমি অবাক হয়ে গেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানালাম যে আমি জানি না কি মানসিকতা নিয়ে বানিয়েছে। মমতা ব্যানার্জি নিজে এসে কোনোদিন দেখেছেন যে ফ্ল্যাটগুলোর কি চেহারা, কি প্ল্যানিংয়ে বানানো হয়েছে? সুতরাং এটা নিয়ে আমরা করছি, আমরা রিলোকেট করব এবং সেখানে অন্য কোথায় নিয়ে যাব, রিলোকেট করে জমি দেবো না ফ্ল্যাট দেবো সেটা এখনো ঠিক হয়নি। রাস্তা সবকিছু 10ই অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা যেন ঠিক হয়, মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছেন। আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বিরোধীরা আমাদের কোনো কাজই করতে দেবে না। তারা বাংলাকে যেভাবে 100 বছর পিছিয়ে দিয়েছে, তারা চায় যে শুভেন্দু অধিকারী সরকারও আবার 100 বছর পিছিয়ে দেওয়া হোক। কোনো কিছু করতে গেলে সঙ্গে সঙ্গে সেখানে বাধা দেওয়া। ইন্ডিভিজুয়াল লোকের বাড়ি কর্পোরেশন থেকে মেরামত করবে এই সিস্টেম আছে কিনা আমি বলতে পারবো না। ভেঙে দেওয়ার তো ব্যবস্থা বলেছিল আগে, ভেঙে দেওয়ার জন্য নতুন বাড়ি হয়েছে ইলিগাল বাড়ি, যেখানে ইলিগাল নতুন হয়েছে আজ 5 বছর হলো, 15 বছর হলো, 10 বছর হলো, সেগুলো আমরা ভাঙতে 10 বার ভাবছি, কারণ সেখানে অলরেডি লোক ভেতরে ঢুকে বসে আছে, তারা যাবে কোথায়? এই এত চিৎকার হচ্ছে মানবিক, এই সরকারের মানবিক মুখ কোথায়, মানবিক মুখ কোথায়? আগের সরকারে কি মানবিক মুখ ছিল সে তো আমরা দেখিয়েছি। সুতরাং যে বাড়িতে নতুন হোক পুরনো হোক লোক আছে, তাকে হঠাৎ করে এরকম ভাঙার ডিসিশন নেওয়া খুব মুশকিল। সরকারের দায়িত্ব অনেক, আর যে কোনো ভেঙে যাচ্ছে 200 বছরের পুরনো বাড়ি, সেটাকে সুন্দরভাবে বানানো, মেরামত করা, এটা আমি জানি না সরকারের পক্ষ থেকে বা কর্পোরেশনের পক্ষ থেকে কতটা পয়সা আছে বা বারংবার উঠে যাওয়ার জন্য বলা হয়েছে যে এই জায়গাগুলো পুরো যে কোনো সময় বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। 50 বছর ধরে তো বাংলার মানুষ তো এইভাবেই আছে। আজ যখন হকারকে বলা হচ্ছে ওই ফুটপাতে থেকো না, তুমি নিজের জায়গায় যাও। গতকালও পার্ক স্ট্রিটে আপনি দেখেছেন, আমি গেছি ওখানে, তাদের আগেও বলা হয়েছে আপনারা এখানে থাকবেন না, আপনারা হোমে যান, হোমে চলে যান। না তো উনি নিজে আমাকে বলেছেন তার ধাপাতে বাড়ি আছে, তাহলে বাড়িতে থাকুন, কিন্তু আপনাকে তো অধিকার দেননি যে কেউ ফুটপাতের মধ্যে দুধ গরম করবেন স্টোভ জ্বালিয়ে। আপনি তো নিজের বিপদ ডেকে আনছেন, বাকি সমস্ত যারা পথচারী যাচ্ছেন, পেডেস্ট্রিয়ান, তার বিপদও ডেকে আনছেন। আর 1 গামলা দুধ তো আর একটা 6 মাসের বাচ্চা খেতে পারবে না। 1 গামলা দুধ নিশ্চয়ই বাচ্চার জন্য ছিল না। বিরোধীরা বলছে যে বাচ্চার দুধ ফুটছে, আপনি এরকম করে এসে বলছেন। আরে বাচ্চার দুধ ফুটলেও বলবো, খিচুড়ি হলেও বলতাম,
পকোড়া হলেও বলতাম, রাস্তার মধ্যে পেডেস্ট্রিয়ানে যাবার জায়গায় একটা ছোট্ট শিশু 6 মাসে সে পেডেস্ট্রিয়ানে ফুটপাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, পাশেই হচ্ছে রাস্তা, ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রোড। আজকে অ্যাক্সিডেন্ট হলে তো আপনারাই বিরোধীরা যারা আছেন আগুন জ্বালিয়ে দেবেন আর সরকারকে তুলোধনা করবেন। তাই এখানে ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসছে, এই বাধা দিচ্ছে টিএমসি এবং সিপিএম। আজকে ইলিগাল পার্কিং বন্ধ করার চেষ্টা করছে, সেটা তাদের পছন্দ নয়। আজকে বলছি পার্কিং এর ওখানে ফুটপাতে থাকবেন না, ফুটপাত থেকে সরে যান। পুরো ফুটপাত দখল করে নিয়েছেন। মা বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসছে, রাস্তা দিয়ে হাঁটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। সব থেকে বেশি মৃত্যু হচ্ছে পশ্চিমবঙ্গে অ্যাক্সিডেন্ট থেকে। সেখানে বলতে গেলে সেখানে আমরা খারাপ হচ্ছি, তো করবোটা কি? আপনি আজকে 200 বছরের কথা বলছেন, 200 বছরের বাড়ি নোটিশ দেওয়া হচ্ছে, হচ্ছে না। আমি যেই বুলডোজার দিয়ে খালি করতে যাব, অমনি আপনারা বলবেন কেন বুলডোজার দিয়ে খালি করা হচ্ছে। তো এখানে ইললিগাল কাজটা লিগাল করে দেওয়া হয়েছে। যে যা খুশি করেছে এই 50 বছর। আজ যখন শুভেন্দু অধিকারী সরকার একটু স্ট্রিমলাইন করার চেষ্টা করছে, একটু ভালো করার চেষ্টা করছে, সবার জন্য ভালো। ফুটপাতে তো শুধু আমি হাঁটবো না, ফুটপাতে তো আমরা সবাই হাঁটবো। ইললিগাল পার্কিং এ তো আপনাদেরও অসুবিধে। আমরা একটি পার্কিং আনছি, অনলাইন পার্কিং। কোথায় পার্কিং খালি আছে আপনি ওই অনলাইন থেকে দেখতে পাবেন, আপনাকে ঘুরতে হবে না যে কোথায় এখানে দেখে এখানে পার্কিং খালি নেই, ওখানে খালি নেই, আপনি অ্যাপে দেখতে পাবেন। আপনাকে কোনো পার্কিং रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलेक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी with fully AC interior, 24/7 room service, good ambience, clean cupboards, separate geyser facilities, clean washrooms, smoking area। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।